এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। ভিডিওতে যে 5টি শিকড় দেখছেন, এই 5টি শিকড় যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনোদিনও দরিদ্রতা আসে না। যদি একজন দরিদ্র ব্যক্তির বাড়িতে এই 5টি শিকড়কে রাখা যায় তাহলে সেই ব্যক্তি রাতারাতি অনেক বড়লোক হয়, অনেক ধনী হয়, জীবনের প্রতিটি স্বপ্নকে সে সার্থক করতে পারে। এই 5টি গাছের শিকড় নিজের মধ্যেই অনেক শক্তিশালী। আজকে আমি আপনাদেরকে সেই 5টি গাছের কথা বলবো যে 5টি গাছে স্বয়ং ঈশ্বরের বরদান রয়েছে এবং এই 5টি গাছে স্বয়ং ঈশ্বর থাকে এবং এই 5টি গাছের শিকড়কে যদি বিধি বিধান অনুযায়ী যারা বাড়িতে রাখবে সেই বাড়ির উন্নতি, সেই বাড়ির সাকসেস রাতারাতি বৃদ্ধি পায়। মহাদেবের কৃপা, মা লক্ষ্মীর কৃপা, শ্রীহরি বিষ্ণুর কৃপা এবং ভগবান গণেশের কৃপা সেই বাড়িতে সর্বদা থাকবে। বলা হয় এই 5টি শিকড় থাকা বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে। সেই বাড়ির দরিদ্রতা রাতারাতি সেই বাড়ির থেকে দূর হয়ে যায়। জীবনের প্রতিটি মনোকামনা পূর্ণ হয় সেই বাড়ির প্রতিটি ব্যক্তির। এই 5টি শিকড় অনেক শক্তিশালী। প্রাচীন ধর্মগ্রন্থে আমাদের সনাতন ধর্মেও এই 5টি গাছের শিকড়ের কথা বলা হয়েছে। তো আজকের ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। কোন সেই বিশেষ 5টি গাছ, কোন সেই বিশেষ ঈশ্বরীয় 5টি গাছের শিকড় আপনার বাড়িতে রাখলে আপনার বাড়ির দুঃখ শেষ হবে, আপনার বাড়ির দরিদ্রতা শেষ হবে এবং কি বিধি বিধানে এই 5টি শিকড়কে আপনার বাড়িতে রাখা উচিত সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আমাদের সনাতন ধর্মে বলা হয় প্রতিটি গাছে দেবী দেবতার বাস। তার মধ্যে কিছু এমন গাছ আছে যে গাছের চমৎকার অনেক বেশি, যে গাছের উপর স্বয়ং ভগবানের বরদান থাকে এবং বলা হয় যে গাছ স্বয়ং ভগবানের বাসস্থান। এবং সেই গাছের শিকড়কে যদি মানুষ বিধি বিধান পূর্বক যদি নিজের বাড়িতে রাখতে পারে তাহলে ঈশ্বরের বরদান সেই বাড়ির উপর থাকবে। প্রথমে আপনাদেরকে যে গাছের কথা বলবো সেটি হচ্ছে পিপল গাছ। পিপল গাছের শিকড় যে বাড়িতে থাকবে সেই বাড়ির কোনোদিনও দুঃখ থাকবে না, সেই বাড়িতে কোনোদিনও অশান্তি হবে না। পিপল গাছের শিকড় বাড়িতে থাকা মানে সেই বাড়ির উন্নতি সেই দিন থেকেই শুরু হয়ে যায়। যে বাড়িতে থাকবে সেই বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি সেই বাড়ির থেকে দূর হয়ে যায়। পিপল গাছের গোড়ায় স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস। তাই যে বাড়িতে পিপল গাছের শিকড় রাখা হয় সেই বাড়ির উন্নতি, সেই বাড়ির যা ধনের অবস্থা সেই ধনের অবস্থা অত্যন্ত ভালো হয়ে থাকে। দ্বিতীয়তে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বটগাছ। বটগাছের কথা আমরা সকলেই জানি। বটগাছে মা লক্ষ্মী এবং মহাদেবের বাস। বটগাছ মহাদেবের অত্যন্ত প্রিয়। যদি একজন ব্যক্তি প্রতিদিন বটগাছে জল নিবেদন করে থাকে তার জীবন থেকে দুঃখ শেষ হয়ে যায়। বটগাছের শিকড় যদি আপনি বাড়িতে রাখছেন তাহলে মহাদেবের কৃপা এবং মা পার্বতীর কৃপা সর্বদা আপনার উপর থাকবে। আপনার জীবন থেকে সকল ধরনের দুঃখ কষ্ট মহাদেব দূর করবে। মা পার্বতীর আশীর্বাদে আপনার ভাগ্যে সর্বদা সুখ এবং শান্তি হয়ে থাকবে। তাই বটগাছের শিকড় একটি বাড়িতে রাখা অত্যন্ত দরকার। এরপরের যে গাছটি হচ্ছে সেটি হচ্ছে মান্দার গাছ। মান্দার গাছের শিকড় যদি বাড়িতে রাখা হয় সে বাড়ির প্রতিজন ব্যক্তির বুদ্ধি বিচার অত্যন্ত তীব্র হয়, অত্যন্ত প্রখর হয়। বলা হয় মান্দার গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে স্বয়ং ভগবান গণেশের কৃপা থাকবে। মান্দার গাছ নিজের মধ্যেই ভগবান গণেশ এবং মান্দার গাছের উপর ভগবান গণেশের কৃপা থাকে। তাই মান্দার গাছ আপনার বাড়ি
বাড়িতে থাকলে আপনার বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির মাথায় ভালো বুদ্ধি এবং ভালো বিচার থাকবে। নিজের বিচার বুদ্ধিতে সেই বাড়ির ব্যক্তিরা, যে বাড়িতে মান্দার গাছের শিকড় থাকে, সেই বাড়ির ব্যক্তিরা রাতারাতি অনেক বড়লোক এবং অনেক যশস্বী হয়ে থাকে। বলা হয় যে 11 বছর পুরনো মান্দার গাছের শিকড় দ্বারা ভগবানের প্রতিমা তৈরি করে সেই প্রতিমাকেও পুজো করা হয়। তাই মান্দার গাছের শিকড় অনেক শক্তিশালী এবং অনেক চমৎকার। আপনিও আপনার বাড়িতে মান্দার গাছের একটি শিকড়কে অবশ্যই এনে রাখুন এবং মান্দার গাছের শিকড় আপনার বাড়িতে থাকলে আপনি নিজের বিচার বুদ্ধিতে আপনার জীবনে অনেক উন্নতি এবং অনেক সাকসেস চলে আসবে। 4 নম্বর যে গাছটি হচ্ছে সেটি হচ্ছে স্বামী গাছ। স্বামী গাছের কথা আমরা সকলেই জানি। স্বামী গাছ হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ। এর উপরেও স্বামী গাছের উপর মা দুর্গা এবং শনিদেবের কৃপা থাকে। স্বামী গাছ সাধারণত স্বামী পাতা মহাদেবকে অর্পণ করা হয়। যে ব্যক্তি স্বামী পাতা মহাদেবকে অর্পণ করে প্রতি সোমবার, বলা হয় সেই ব্যক্তির উপর কোনোদিনও কোনো বাধা আসে না। তাই স্বামী গাছের একটি শিকড় সর্বদা আপনি আপনার বাড়িতে রাখুন। স্বামী গাছের শিকড় আপনার বাড়িতে থাকলে মা দুর্গার আশীর্বাদ এবং শনিদেবের খারাপ প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচবেন। এরপরের যে গাছটি হচ্ছে সেটি হচ্ছে বেল গাছ। বেল গাছের কথা আমরা সকলেই জানি। বলা হয় যদি আপনি মহাদেবকে পুজো করতে না পারছেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র বেল গাছকে পুজো করলেই মহাদেব সন্তুষ্ট হয়ে থাকে। যে ব্যক্তি কোনোদিন পুজো করতে পারে না, সেই ব্যক্তি যদি সন্ধ্যা সময় বেল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালায় এবং সেই ব্যক্তি যদি মাসে একবার বেল গাছকে জল নিবেদন করে থাকে, তাহলে সারা বছরের পুজোর সমান হয়ে থাকে। তাই বেল গাছ আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত প্রবাহিত এবং অত্যন্ত চমৎকারী গাছ। বেল গাছে স্বয়ং মহাদেবের বাস। তাই বেল গাছের শিকড় যদি আপনি বাড়িতে রাখছেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসবে এবং মহাদেবের কৃপায় আপনার জীবন থেকে বাধা বিপত্তি, অর্থ সংকট সকল কিছু দূর হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই 5টি গাছের শিকড় আপনি কিভাবে আপনার বাড়িতে রাখবেন। এর একটি বিশেষ বিধি বিধান নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী যে বাড়িতে এই 5টি গাছের শিকড়কে রাখতে পারবে, সেই বাড়ির উন্নতি 100% নিশ্চিত বলে বলা হয়। তাই এই 5টি গাছের শিকড় আপনি কিভাবে আপনার বাড়িতে রাখবেন সেই তথ্য অবশ্যই আপনি জেনে নিন। আপনাকে একটি লাল কাপড় নিতে হবে এবং সেই লাল কাপড়ে এই 5টি গাছের শিকড় এনে ধুয়ে পরিষ্কার করে এই 5টি গাছের শিকড় আপনি সেই লাল কাপড়ে রাখবেন এবং সেখানে 5টি অক্ষত চাল, অক্ষত চাল বলতে গেলে যে চাল ভাঙা না হয়, সম্পূর্ণ 5টি অক্ষত চাল রাখবেন। এরপর আপনি সেখানে রাখবেন একটি 1 টাকার মুদ্রা এবং এই সকল জিনিস আপনি লাল কাপড়ে বেঁধে, লাল সুতো দ্বারা বেঁধে আপনি আপনার পুজো স্থানে সেটিকে রাখুন এবং প্রতিদিন এই যে লাল কাপড়ে বাঁধা সে 5টি শিকড়, সে শিকড়কে আপনি প্রতিদিন দেবতুল্য হিসাবে আপনি তাকে পুজো করুন। এর উপরেও এই জিনিসটি আপনি আপনার ধনের স্থানেও আপনি রাখতে পারেন। যদি আপনার ধনের স্থানে এই জিনিসটি থাকবে, তাহলে আপনার ধনস্থান কোনোদিনও খালি থাকবে না, কোনোদিনও ফাঁকা থাকবে না। তাই এই 5টি গাছের শিকড় সংগ্রহ করে আপনি আপনার পুজো বাড়িতে, না হলে আপনি আপনার বাড়ির ধনের স্থানে অবশ্যই রাখুন। এই 5টি গাছের শিকড় নিজের মধ্যেই অনেক শক্তিশালী। ভগবানের কৃপা এই 5টি গাছের উপর থাকে। তাই এই 5টি গাছের শিকড় একটি বাড়িতে উন্নতি এবং সাকসেস খুব শীঘ্রই নিয়ে আসে। তবে যে কোনো প্রতিকার আপনি যখনই করবেন, সেই প্রতিকারের উপর আপনার বিশ্বাস, ভক্তি, আস্থা অবশ্যই থাকা চাই। যদি আপনার মনে সন্দেহ সংকোচ থাকে, তাহলে সেই প্রতিকার করলে সেখান থেকে হয়তো আপনি ভালো ফলাফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।